বন্ধুরা, হস্তমৈথুনের ওপর হাজার হাজার ভিডিও আছে, সমস্ত সোশ্যাল মিডিয়াতেই আছে। দেখুন, একটা সবাই বলতে চায়, কেউ বলেন যে হস্তমৈথুন করা ভালো, কেনই বা বন্ধ করবেন। কেউ বলে যে হস্তমৈথুন আপনি যদি ছেড়ে দেন তাহলে এই হবে ওই হবে, আপনি বিশাল বড় বীরপুরুষ হয়ে যাবেন, 1 ঘন্টা ধরে সঙ্গম করতে পারবেন, আপনার ব্রেন ড্যামেজ হবে না, বয়স তাড়াতাড়ি বাড়বে না, নানা রকম আপনার শরীরে প্রচুর বীর্য জমা হয়ে যাবে। কেউ বলেন যে না, এটা বন্ধ করা উচিত নয়, এটা করলেই ভালো। এখন একই ব্যক্তিকে কিন্তু রেখে পরীক্ষাটা করা হচ্ছে না। অর্থাৎ আমি হস্তমৈথুন করছি, করলে কি হবে 10 বছর পর এবং না করলে কি হবে, এর ফলে এইসব ব্যাপারে কিন্তু কমেন্ট করা কোনোটাই ঠিক না। ঠিক আছে, আমি বলছি না কে ভুল কে ঠিক, কিন্তু আমি এখন যেটা বলবো আমার নিজের যে স্টাডি, যে একই ধরনের ট্যালেন্ট যারা 15 থেকে 20 বছরের মধ্যে দেখিয়েছে, যেসব স্টুডেন্ট প্রতিভাময়, ভবিষ্যতে তাদের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে, খুব ভালো স্টুডেন্ট তারা, ঠিক আছে, র্যাঙ্ক করা স্টুডেন্ট, তাদের মধ্যে যে হস্তমৈথুন রেগুলার করত 10 বছরের হিস্ট্রি আছে, আর যে খুব কম করত, এদের মধ্যে কি ডিফারেন্স আমি সেইটুকু শেয়ার করতে চাই। এবার আপনারা ডিসাইড করবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। দেখুন, একটা বয়সের পর যেহেতু নিজের থেকে ইরেকশন হতে শুরু করে, পুরুষাঙ্গ হতে, মন অস্থির হতে শুরু করে, তো সবাই কোনো না কোনোভাবে চায় রিলিফ পেতে ব্যাপারটা থেকে, এবং সেটা থেকে কিন্তু হস্তমৈথুন শুরু হয়। এবার সেই হস্তমৈথুনটা কীভাবে ইজিলি করা যায়, কীভাবে কম টাইমে করা যায়, কারণ এটা হচ্ছে ইজাকুলেশন, বীর্যপাত হয়ে গেলেই তো শান্তি, একটা সলিউশন হয়ে যায় যে সে অন্য কাজ করতে পারে। এই যে জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু সে হস্তমৈথুন শুরু করে। শেষে কি হয় যে সে কিন্তু এই ট্র্যাপে জড়িয়ে যায়, কারণ এই হস্তমৈথুন করার সময় যে আমাদের মস্তিষ্কে যে ডোপামাইন, ফিল গুড যে হরমোনস বা কেমিক্যালস, বায়ো ট্রান্সমিটার্স যেসব সিক্রেট হয়, সেগুলো আমাদেরকে মনে হয় যে এই যে ডিপেন্ডেন্স তৈরি, একটা নেশা এসে যায়, যে এই একটা নির্দিষ্ট সময় আপনাকে কিন্তু বডি জানিয়ে দেবে যে তোমাকে ওইটা করতে হবে এই সময়, না হলে তোমার কিন্তু একটা মনে অস্থিরতা তৈরি হবে। যেরকম আমরা যারা স্মোক করি, যারা বিড়ি খাই, সিগারেট খাই, যারা গল্পের বই পড়ি, যারা জিম করি, সবই কিন্তু এই ধরনেরই ব্যাপার আছে, যাদের নেশা আছে। যারা কফি খায়, চা খায়, সব কিছু এটা নেশার অন্তর্গত। কী হয়, আমাদের বডি ওটার সাথে অ্যাকাস্টম হয়ে যায়, ওটাতে অভ্যস্ত হয়ে যায় যে ওই সময়টা ওর চাই। এর ফলে কি হয় যে যেসব স্টুডেন্টরা এইগুলো করতে অভ্যস্ত হয়, তাদের কিন্তু যত পড়াশোনার চাপই থাক না কেন, যত কাজের চাপ থাক না কেন, তারা কিন্তু সুযোগ খুঁজবে, ফাঁক খুঁজবে এই জিনিসটা করার, না হলে কিন্তু সে মনে তৃপ্তি পাবে না বা ওই কাজে মনোনিবেশ করতে পারবে না। এর ফলে কি হয় যে এমনও হতে পারে যে তার অনেক ভাইটাল কাজ সত্ত্বেও তার মনে কিন্তু এই ধরনের এই যৌন চিন্তাগুলো তাকে খুবলে খুবলে খাবে, যতক্ষণ না সে ইজাকুলেশন করছে, বা তার ইরেকশন হয়েই থাকবে ঘন্টার পর ঘন্টা, এবং সে ঘুমোতে পারবে না, প্রেশার বেড়ে যাবে, মনে অস্থিরতা তৈরি হবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে, কারণ তার ওটা হ্যাবিট হয়ে গিয়েছে। তো এর ফলে কি হয়, এই যে ডিপেন্ডেন্স জিনিসটা, এটা কিন্তু একটা ভয়ানক। দেখা গিয়েছে যেসব ভালো ভালো স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করছিল, 10 বছর এটা করার পর তারা দেখা গেল সে হয়তো একজন ডাক্তার হতে পারত, বা টপ লেভেলের আইআইটি প্রফেশনাল একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারত, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারত, সে দেখা গিয়েছে যে হাই স্কুলের টিচার। ঠিক আছে, এগুলো কোনোটাই খারাপ ভালো আমি বলছি না, কিন্তু তার যে সে আরও অনেক আগে এগিয়ে যেতে পারতো। হ্যাঁ, সে দেখা গেল অনেকে আছে যে সে চাকরিই পায়নি। চাকরি পাওয়ার না পাওয়াটা কিন্তু বড় কোনো মাপকাঠি না, আমি বোঝার সুবিধের জন্য বলছি যে সে কোনো সরকারি চাকরি, ইউপিএসসি বলুন বা এগুলো সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস, এইসব কোনো চাকরিতে সমস্ত এতেই ব্যর্থ, এগুলো সবই চান্স ফ্যাক্টর কাজ করে। কিন্তু তার যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে মার্কস 90 অ্যাবভ 90%, ওখানে গিয়ে দেখা গেল সে অনার্সই পাচ্ছে না, বা কম্পিটিটিভ এক্সামে সে ভালো করে করতে পারছে না, পারফরমেন্স করতে পারছে না, বারবার কেটে যাচ্ছে। আর এটা কি হয় যে তাকে সবসময় মনে করে যে সে বোধহয় এই জন্যই ওই হস্তমৈথুন করতে বলে এতদিন। আর আমাদের যেগুলো আশেপাশে যেগুলো আমরা কমেন্ট শুনতে পাই, এত শরীরে সমস্ত ধাতু বেরিয়ে গেছে, সমস্ত স্মৃতি, ব্রেন, সব কিছু, ব্রেন তো ড্রাই হয়ে গেছে, শরীরে নার্ভ শুকিয়ে গেছে, এই জিনিসগুলো তার মধ্যে আরও এফেক্ট ফেলে। কারণ সবাই আলোচনা করছে যে এই জিনিসটা খুব খারাপ। এইটা কিন্তু মানে যতটা না শারীরিক ক্ষতি হয়, কারণ আমাদের যে সিমেন্ট তাতে তো
খুব বেশি কিছু একদম যে খুব ভাইটাল জিনিস আছে তা তো না, প্রোটিন আছে, কিছু ভিটামিনস আছে যেগুলো নর্মাল আমাদের অন্যান্য শরীরের প্লাজমা সিরাম তার মধ্যেও আছে। তো সেরকমই এটা একটা সিক্রেশন। কিন্তু এই যে নার্ভের যে ব্যাপারটা, যেহেতু এটা ব্রেনের সাথে ইন্টার কানেক্টেড, হ্যাঁ, যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের যে একটা খেলা, একটা টাগ অফ ওয়ার, সেইটার মধ্যে কিন্তু সে যে জড়িয়ে যায়। এবং এই যে সোশ্যাল নানা রকম রিমার্কসগুলো শোনো, মন্তব্য, যে এইটা থেকে এইটা হচ্ছে, এইটা থেকে ওইটা হচ্ছে, ওইটার জন্য তুই ওটা পাচ্ছিস না, হ্যাঁ, এই জন্য তোর চোখে পাওয়ার এসে গেছে, এই জন্য তোর হাতে শক্তি নেই, এই জন্য তোর লেখা খারাপ হয়ে গেছে, এই জন্য তোর স্মৃতিশক্তি কমে গেছে, এই জন্য তোর অন্ডকোষ ঝুলে গেছে, এই জন্য তোর চামড়া কুঁচকে গেছে। এই ব্যাপারগুলো কিন্তু তাদের মনে অনেক এফেক্ট ফেলতে শুরু করে। কারণ এটা এমন একটা ব্যাপার যে কারোর সাথে ওপেনলি আলোচনা করা যায় না, যে আমি এটা করছি কি হবে। তা সবসময় খুঁজে যে কার সাথে আলোচনা করা যায় গোপনে, যে আমাকে নিন্দা করবে না, যে আমাকে ওপেনলি এটা কিছু বলবে, অথচ সেটা, সুতরাং সে খুঁজবে যে যে তার মতো আছে সে তার সাথেই এটা আলোচনা করবে। সে কোনো গুরুজন, শিক্ষিত কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো ডাক্তারের কাছে সচরাচর যেতে চাইবে না, যে তার মতোই হস্তমৈথুন করে তার সাথেই সে আলোচনা করবে। আর এর ফলে এই জিনিসটার মধ্যে এই যে একটা 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 বড় একটা মেঘ জমাট বাঁধতে শুরু করে তার মনের মধ্যে, আর এটা তাকে আরও পিছিয়ে দেয়। সে যখনই কিছু একটা পারফরমেন্স করতে যায় তার মনে কিন্তু একটা নেগেটিভ, তাকে লেগ পুলিং করতে থাকে, পিছনের দিকে টানতে থাকে। এই ব্যাপারটা আমি দেখেছি অনেক প্রতিভাবান ছাত্র, তাদের মধ্যে এই জিনিসটা দেখা গিয়েছে যে অনেক ব্রাইট ভবিষ্যৎ সত্ত্বেও তারা কিন্তু একটা সময় পর তাদের সেরকম পারফরমেন্স নেই। আমি বলছি না যে সবসময় হস্তমৈথুনই দায়ী, কিন্তু এটা দেখা গিয়েছে যে তাদের পরবর্তী জীবনে, তারা দাম্পত্য জীবনেও এসে অনেক কনফিডেন্স নেই, যে তার মনে হচ্ছে তার যেন শরীরের সব বীর্য শেষ হয়ে গেছে। এরকম হয় না, কিন্তু বোঝানো যায় না। কারণ একটা জিনিস আমাদের মনে যখন গভীরভাবে, আমরা যেমন ভূত জানি নেই, কিন্তু আমরা কোনো অন্ধকার ঘরে থাকতে আমরা ভয় পাই, আমরা জানি যে ভগবান বলে কিছু আসবে না বা ঈশ্বর বলে, তাও আমরা ডাকি ভয় পেলে। যে এই ব্যাপারটা কিন্তু, এই হস্তমৈথুন ব্যাপারটা আমাদের সংস্কারের ভিতরে ঢুকে যায়। এটা আমরা কারোর সাথে আলোচনা করতে ভয় পাই, এবং এটা আলোচনা করার ব্যাপারও তো না। এটা আমাদের সমাজে যেভাবে এটাকে একটা মানে ঘেরাটোপের মধ্যে রেখে একটা খুব নিষিদ্ধ একটা ব্যাপার, এবং এটা তো অবশ্যই একটা মনের একটা ফাংশন যেটা কারোর সাথে শেয়ার করা যায় না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে এটাকে বেশি গুরুত্ব দেওয়াটা, এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা, সেইটা একটা ভয়ঙ্কর প্রভাব ফেলে ভবিষ্যৎ জীবনে। আর এটা থেকে আপনারাই ডিসিশন নিন যে আমাদের সব কিছুই যেমন নিয়ম আছে। আমি দিনে একবার স্নান করি, আমি যদি 5 বার স্নান করি আরও কি পরিষ্কার হব না? সেরকম ব্যাপারটা। আমি 6 বার খাই, আমি 10 বার খেলে কি আরও হেলদি হব না? বা যদি খুব কমিয়ে দিই তাও কি হব না? আপনাকে নিজের শরীর, নিজের মন, নিজের সংস্কার, নিজের সামাজিক পরিস্থিতি সব কিছু বিচার করে চলতে হবে। আর সেটাই কিন্তু একজন সাকসেসফুল মানুষের মানে একটা সবচেয়ে বড় লক্ষণ এবং সবচেয়ে বড় অপরিহার্য জিনিস, যে আপনাকে সব কিছুর মধ্যে ব্যালেন্স করা। হ্যাঁ, আপনি অনেক বড় স্টার, অনেক টাকা কামাচ্ছেন, অথচ আপনার ফ্যামিলিতে কেউ নেই। হ্যাঁ, আপনি সে 60 বছর বয়সে একটা নাতনি বয়সী মেয়েকে নিয়ে সংসার করছেন। কেন এগুলো হচ্ছে? অনেক বড় বড় স্টারদের হিস্ট্রি শুনবেন। হ্যাঁ, এই যে নিজেকে সেলফ ম্যানেজমেন্ট, হ্যাঁ, তাকে সঙ্গ দেওয়ার কেউ নেই, সেই জন্য সে আর একটা মেয়েকে ধরেছে, যে তার নাতির বয়সী 20 বছর 16 বছর বয়সী মেয়েকে ধরে এনে রাখছে, যে আমার সাথে থাকবি। এইসব সম্পর্কের কী মানে? এগুলো সমাজকে কী শেখায়? হ্যাঁ, আমাদের সবার দায়িত্ব আছে, আমরা সবাই সমাজ থেকে নিয়েছি, সমাজকে আবার দিচ্ছিও। এবার আমাদের উপর ডিপেন্ড করছে যে আমি কী ধরনের ফিল্টার, আমার ভেতরে কী জিনিস আছে, কী জিনিস ফেরত যাচ্ছে, সেটা দেখতে হবে। আমি যদি ভাবি যে আমার ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত বলে কিছু হয় না, ব্যক্তিগত ব্যাপারেই আপনাকে বোঝা যাবে আপনি কি চিজ। হ্যাঁ, আমি ঘরের হচ্ছে যে বউকে পেটাবো, আর বাইরে গিয়ে আমি কি বলে নারী স্বাধীনতা, নারী ওইগুলো নিয়ে কথা বলবো, বড় বড় কথা বলবো। আমি ঘরে উলঙ্গ হয়ে ঘুরবো, আর বাইরে গিয়ে আমি ধর্মের চর্চা করব। হ্যাঁ, ঘরে আমি পর্নোগ্রাফি দেখব, বাইরে গিয়ে লোককে সৎ উপদেশ দেবো, এইসব করব। বা ঘরের মধ্যে গালিগালাজ করব, লোকেদের টাকা মারবো, এইসব করব, আর বাইরে গিয়ে দান খয়রাত করব, দান করুন, এই করুন। এটা তো হয় না। আপনি আপনার মধ্যে নাটক যদি করাটা ঠিক না, সেটা এক সময় না এক সময় বেরিয়ে আসবে। এইটাই আমি বলতে চাইছি, যে সব কিছুরই প্রপোর্শন থাকতে হবে, সব কিছুর অনুপাত থাকতে হবে, সব কিছুর পরিমাণ থাকতে হবে। আপনারা নিজেরা ঠিক করবেন। আর এইগুলো কখনোই আমি বলবো খুব বেশি আলোচনাও করা যায় না,
এটা নয়, এমন নয় যে সেক্স এডুকেশন করলে সবাই ভালো হয়ে যাবে বা হয়ে যাবে, এগুলো হয় না। যারা সেক্স এডুকেশন দিয়েছে তারাও তো এরকম। আমাদের দেশে তো এডুকেশন সিস্টেমই শেষ হয়ে গেছে। কে কী শেখাবে? সে নিজের মনে যা ভাবে সেটাই শেখাবে। আর এই তো ব্যাপার। যাই হোক, আমার এটাই বলার ছিল যে হস্তমৈথুন নিয়ে অনেক আলোচনা, অনেক ভিডিও আপনারা দেখবেন। তো আমার নিজের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। আমি দেখেছি যাদের মধ্যে এই জিনিসটা বেশি, যারা অনেক ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো এটা থেকে আমি বলবো যে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখা, হ্যাঁ, যতটুকু মানে ডিপেন্ডেন্ট না হয়ে যাওয়া, এবং নিজের শরীর স্বাস্থ্য মানসিক অবস্থা একদম স্বাভাবিক রেখে আপনি যতটা করতে পারেন করুন। হ্যাঁ, এই মানুষের জীবন তো খুবই ছোট, যতটুকু এইভাবে এনজয় করে, এছাড়া আর কিছু করার নেই। আপনাকে এর মধ্যেই সুস্থ থাকতে হবে, এর মধ্যেই ক্যারিয়ার গড়তে হবে। হ্যাঁ, এটা নয় যে একটা জিনিস নিয়ে আপনি পড়ে গেলেন, সারা জীবন ওইভাবেই কাটাবেন। ঠিক আছে, ধন্যবাদ।